সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে শ্রীপুর উপজেলার নাইন্দাসাগর গ্রামে। এটা হচ্ছে আমাদের পিছনে রয়েছে শীতলক্ষ্যা নদী। আর এই জায়গাটার নাম যদি বলি আমরা, এটা আসলে শুশক পয়েন্ট। এই জায়গাটার নাম শুশক পয়েন্ট হিসেবে পরিচিত হয়েছে। এছাড়াও এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে ত্রিমোহনী। এখান থেকে একটু দূরে ত্রিমোহনী বাজার। আর এই বাজারটা আসলে এখানে তিন নদীর মোহনা, যেহেতু এই জন্য এই ত্রিমোহনী নামটা করা হয়েছে। এবং এই নামে একটা স্কুলও আছে, যে ত্রিমোহনী বুজুর্ডালি উচ্চ বিদ্যালয়। তা আমরা আসলে এই জায়গাটার মধ্যে আছি। আর এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে জানি না। এদিক দিয়ে একটা নদী বয়ে গেছে, এদিক থেকে নদীটা আসছে বাঁকা হয়ে দিকে গেছে, আর এদিক থেকে একটা নদী এখানে সংযুক্ত হয়েছে। তো আমরা আসলে এই জায়গাটার নাম হচ্ছে শুশুক পয়েন্ট। এখানে আগেকার দিনে, আর স্যার আমরা যখন ছোট ছিলাম তখন নৌকা দিয়ে যাতায়াত করতাম। ওইদিকে আমাদের আত্মীয় বাড়ি আছে। এখানে শুশক শুশক উঠতো, এবং মানে শুশক বেশি উঠতো। তো যার কারণে শুশক পয়েন্ট বলা হয়েছে। আর এখন মনে হয় শুশক আছে কিনা জানি না, কারণ ভালুকার দিক থেকে এই যে শক্তিয়া নদী, এই নদী দিয়ে অনেক কেমিক্যাল পানি আসে, খারাপ পানি আসে, যার কারণে ওই শুশক গুলো আছে কিনা জানি না। আমি আসলে মারুফ বলছিল যে কোথায় ঘুরতে যাবে, আমি এই জায়গাটার নাম প্রস্তাব করছিলাম, সে এসেছে এবং সে বলেছে যে ভালো লেগেছে। তা আমি এখন ক্যামেরায় জানতে চাইবো যে আসলে কেমন লাগছে। আসলে এটা আমার শৈশবের স্মৃতি বিজড়িত একটা জায়গা। আপনি যে কিছুক্ষণ আগে যে একটা বিদ্যালয়ের নাম বললেন, ত্রিমোহনী বুজুর্ড আলী ইসলামী উচ্চ বিদ্যালয়, ওই বিদ্যালয়ে আমি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে এখান থেকেই এসএসসি পাশ করেছি। সো এই 5টা বছর আমার এখানে শৈশব অত্যন্ত ভালো এবং স্মৃতি বিজড়িত ছিল। যে শৈশবটা এখন আমি প্রায় অনেক সময় মিস করি এবং এখনো মিস করতেছিলাম। তো আজকে এখানে আসলাম, আসার পরে আমার শৈশবের অনেক কথা মনে হইলো। অনেক পিছনে চলে গেলাম, সেই 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে সময়টুকু আমার ছিল। আমার লাইফে প্রায় গোল্ডেন লাইফ যদি পিরিয়ড যদি বলি, সেই সময়টাকে বলা যায়। আজকে আচ্ছা, তুমি তুমি যে বললে যে তোমার স্কুলটা এটা, তো তুমি স্কুল চলাকালীন সময় এই নান্দনিক জায়গাটায় তুমি আসতে? জি, জি, জি। আমার অবশ্যই এখানে ক্লাস আ 6 থেকে 10 পর্যন্ত টিফিন পিরিয়ড হইতো আমাদের ১ ঘন্টা। এই ১ ঘন্টাতে এমন কোনো দিন নাই যে এখানে একবার না আসতাম। যদি কোনদিন টিফিন নাও খাইতাম তো এখানে একদিন আমার আসা হইতো। এবং যখন আমি বাইক দিয়ে এইদিকে আসি, তখন ওর সাথে আমি গল্প করতেছিলাম। আমাদের এই এই জায়গাটা জায়গায় আলামিনের সাথে, যে এখানে যেমন অনেক স্মৃতি বিজড়িত জায়গা। এখানে আমি কয়েকটা বাড়ি দেখাইলাম পিছনে, কয়েকটা স্থান দেখাইলাম, তারপরে কয়েকটা ঘাস দেখাইলাম। আচ্ছা এখানে আসতাম, খুবই ভালো লাগতো। আচ্ছা, এই জায়গাটার কথা বলো যে আমরা আসলে যে আসলাম। এটা একটা সুন্দর জায়গা। নদী দিয়া ফেরি চলছে, এবং মাছ আরোহীরা মাছ নিচ্ছে। তো তুমি মানে এই ভিডিওটা যারা দেখবে তাদের প্রতি তোমার কি মনে থাকবে? এই জায়গাটা কি আসছে তাদের মন ভালো হবে, ভালো লাগবে? এটা কি বলো? আমি যদি বলি যে এখানে হচ্ছে ওই পাশে হচ্ছে বানার নদী, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, ওই পাশে হচ্ছে সুতিয়া নদী। বাংলাদেশের যে কয়েকটা খ্যাতিমান নদী আছে, এই ৩টা নদী মোহনা হচ্ছে এখানে। তো এখানে যদি কোনো দর্শক আসতে চায়, তাহলে যদি তার নান্দনিক কোনো দৃষ্টিভঙ্গি থাকে প্রকৃতির প্রতি, তাহলে অবশ্যই তার এটা ভালো লাগবে। এবং যাদের প্রকৃতির প্রতি নান্দনিক দৃষ্টিভঙ্গি আছে, আমি আশা করব সবাই যেন একটি বার হলেও এখানে আসে। আর নদী হচ্ছে এমন একটা স্থান, যে স্থান থেকে সভ্যতা সৃষ্টি হইয়া প্রায় সারা বিশ্ব জুড়ে আজ সভ্যতা বিরাজ করছে। আর কেউ যদি নদীতে আসে, এখনো তার মন, আমি মনে করি যে যতই গরম থাক, খারাপ থাক, মন শীতল হয়ে যায় এবং মন অনেক ফ্লেক্সিবল হয়। যদি কেউ ফ্লেক্সিবল টাইম পাস করতে চায়, সেজন্য এই জায়গাটুকুতে। আরেকটা শীতলক্ষা সম্পর্কে তুমি আরেকটা তথ্য জানো কিনা, যে মসৃণ যে কাপড়টা তুই অনেক টানলে অনেক চিকন হইতো, এটা এখনো নারায়ণগঞ্জে হয়। সেই সুতাটা শুকানো হইতো। এটা শীতলক্ষা নদীর মসৃণের যে সুতাটা শুকানো হয়, এটা হচ্ছে শীতলক্ষা নদী দিয়া যে বাতাসটা বয়ে আসে, ওই বাতাসে শুকানো হতো। এটা স্পেশাল। আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী মসলিন কাপড়ের সাথে শীতলক্ষা নদীর একটা ওতপ্রোত সম্পর্ক সেটা আমি জানতাম। আজকে একটু আপনার কাছ থেকে ভালো করে জানলাম। আচ্ছা আচ্ছা। তো আমরা আমাদের এই ভিডিওটি এখানে শেষ করব। আপনাদের যাদের এই জায়গাটা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের মোবাইলের ক্যামেরা, নরমাল ক্যামেরা কতটুকু সুন্দর উঠেছে জানি না, কিন্তু বাস্তবিক পক্ষে এই জায়গাটা অনেক ভালো। সবার আমন্ত্রণ থাকলো ওই যে। আমি আরেকটু বলি, শেষ করি। আচ্ছা আচ্ছা। তো আমি যখন এই জায়গাটা নিয়ে আমি অনেক মানুষকে বলতাম, আমি যখন ২০১০ সাল থেকে আমি শহরে বসবাস করি গাজীপুরে, আমি অনেক মানুষকে বলতাম এই জায়গায় আনবো। এবং যখন যাদেরকে আমি এই জায়গার দৃষ্টিভঙ্গি বলতাম, এই জায়গার বৈশিষ্ট্য তুলে ধরতাম, ওরা আমাকে প্রায় সময় দেখা হলে বলতো, কেউ স্যার বলতো যে স্যার আমাকে এখানে নিয়ে যান, কেউ বন্ধু বলতো যে বন্ধু ওই জায়গায় তো নিবে না, তোর পছন্দের জায়গায় আমাকে নিবে না।
তো তাদের উদ্দেশ্যে বলবো যে এখন আপনারা আসতে পারেন, যদি অত্যাধিক ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।